الحمد لله الذي نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد অন্ধকার সম্বাদ ইউনিয়ন বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, তাই সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা একটি বরকতপূর্ণ মাহফিল, বরকতপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শরীক হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম অনুষ্ঠানে বারবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা এর 29তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে হ্যাঁ, তোমরা তোমাদের মালকে পরস্পর ভক্ষণ করবে পরস্পরের অনুমতিক্রমে, সন্তুষ্টি চিত্তে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে দয়ালু, দয়াশীল, মেহেরবান, করুণাময়। সূরাতুন নিসা আয়াত নাম্বার 29। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের মালকে পরস্পর সন্তুষ্টি চিত্তে গ্রহণ করবে, নিবে। তোমরা তোমাদের সম্পদকে অন্যায়ভাবে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে
জোরপূর্বক কারো কাছ থেকে গ্রহণ করবে না। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে এমনটি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না। অন্যায়ভাবে ভক্ষণ করার ব্যাখ্যা হচ্ছে এই, মুফাসসিরিনে কেরাম লিখেন, অন্যায়ভাবে ভক্ষণ করার একটি হলো চুরি করে কাহারো মালকে নিয়ে নেওয়া। চুরি করে কাহারো মাল কে কেউ যদি নিয়ে নেয়, তাহলে এই মালটা, এই জিনিসটা, এই সম্পদটা সে ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করলো নাকি অন্যায়ভাবে গ্রহণ করলো? নিঃসন্দেহে সে এই মালটিকে, এই সম্পদটিকে গ্রহণ করেছে অন্যায়ভাবে, অর্থাৎ চুরি করে। এরকম ভাবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে আরো লিখেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেন, তোমরা তোমাদের মালকে কারো কাছ থেকে সুদ গ্রহণ করে, কারো কাছ থেকে ডাকাতি করে, কারো কাছ থেকে জোরপূর্বক কোনো জিনিস ছিনিয়ে নিয়ে, কারো কাছ থেকে কোনো জায়গা দখল করে খেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বারণ করছেন, ও মুমিন বান্দারা, তোমরা কোন সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবে না, অন্যায়ভাবে নিবে না। আমি অন্যায়ভাবে নেওয়ার কয়েকটি তাফসীর করেছি। মুফাসসিরিনে কেরাম যে সমস্ত তাফসীর আপনাদের সামনে করেছেন, ওইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার, কারো সম্পদকে চুরি করে নেওয়া যাবে না। আমরা যদি কারো সম্পদকে চুরি করে গ্রহণ করি, কারো জিনিসকে চুরি করে নিয়ে নেই, তাহলে এই মালটা আমি অন্যায়ভাবে গ্রহণ করলাম। 2 নাম্বার, কাল গাসবি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেছেন যে তোমরা কারো সম্পদকে ছিনতাই করে, বন্দুক ঠেকিয়ে, ছুরি ঠেকিয়ে খেতে পারবে না, এটা অন্যায়। 3 নাম্বার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর আরো করেছেন, কার রিবা, সুদ। সুদ অর্থাৎ যেটাকে আমরা সহজে বুঝতে পারি, সেটা হচ্ছে লাভ। কাউকে টাকা দিয়ে ওই টাকার উপর লাভ খাওয়া, এটাও খাওয়া যাবে না। আমি যদি সুদ খাই, সুদ এটা হচ্ছে একটা অন্যায়। ইসলাম সুদকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সুদের, যে ব্যক্তি নাকি সুদ খাবে, যে ব্যক্তি সুদ দিবে, উভয়কে শাস্তির আওতায় আনবেন আল্লাহ তাআলা। এই আয়াতের তাফসীরে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। এই আয়াতের তাফসীর এটাও আসে যে তোমরা কারো কাছ থেকে সুদ গ্রহণ করে টাকা নেবে না। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম আরো লেখেন, কারো কাছ থেকে জোরপূর্বক কোন জায়গা দখল করবে না, এটাও অন্যায়ভাবে সম্পদকে গ্রাস করার শামিল। এইরকম ভাবে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম আরো লিখেন,
কেউ বাজারে গিয়ে কোনো কিছু কিনলো, আর ব্যবসায়ী সে তাকে ওজনে কম দিল, ওজনে কম দিয়ে সে যে পরিমাণটুকু লাভ করলো এই পরিমাণটাও অন্যায়ভাবে সে লাভ করেছে, এটাও করা যাবে না। এই আয়াতের ভিতরে অন্যায়ের যত কাজ রয়েছে, অন্যায়ভাবে যত মাল আমরা গ্রহণ করি, আমাদের অনেকেই বিয়ে শাদীতে যৌতুক দেয়, এটাও এই আয়াতের তাফসীরের ভিতরে শামিল। জোরপূর্বক কনের বাড়ি থেকে টাকা আদায় করা, কোনো জিনিস আদায় করা, এটাও এই আয়াতের শামিল, এই আয়াতের নিষেধাজ্ঞার মধ্যে শামিল। অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো জিনিস ক্ষমতার দাপটে নিয়ে নেওয়া, এটাও এই আয়াতের শামিল। এই আয়াতের তাফসীরের মধ্যে এটাও শামিল রয়েছে। এইরকম ভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটাও, এই বিষয়টাও এই আয়াতের তাফসীরের মধ্যে শামিল রয়েছে। আমাদের দেখা যায় ক্ষমতার দাপটে, অমুক নেতার দাপটে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জিনিস নিয়ে নেই, তার কাছ থেকে বিভিন্ন রকমের চাঁদা আদায় করি, এটাও হারাম, বিলকুল হারাম। আর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম মাল ভক্ষণ করে, হারাম মাল খেয়ে যেই শরীরটা বড় হবে, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যেই শরীর হারাম মাল খেয়ে যেই শরীরটা হয়েছে, সুদের টাকায় আমি আমার শরীরকে বড় করলাম, ঘুষের টাকায় আমি আমার শরীরকে বড় করলাম, চুরি করে, ছিনতাই করে আমি আমার শরীরটাকে বড় করলাম, আমি আমার সন্তানকে পাললাম, তাহলে এই শরীর, হাদিসের ভাষায় হাদিস বলছে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন, কোন শরীর, যেই শরীর গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম মাল ভক্ষণ করে হয়েছে, ওই শরীর কখনো জান্নাতে যেতে যাবে না, যেতে পারবে না। সেই জন্য আপনাকে আমাকে খুবই সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোরআন শরীফের 3তম পারার 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও মানব জাতি, আমি তোমাদের উপর ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং আমি তোমাদের উপর সুদকে হারাম করেছি। আমরা যত পারি আমাদের টাকা পয়সা আমরা ব্যবসায় লাগাবো। ব্যবসার ভিতরে বরকত দেন কে? ব্যবসার ভিতরে বরকত দিবেন আল্লাহ। কিন্তু ব্যবসায়িক পন্থা ছাড়া অন্য কোনো পন্থায় ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া, কাউকে ঋণ দিয়ে লাভ খাওয়া, এইগুলো সম্পূর্ণরূপে হারাম। কোরআনে সুস্পষ্ট ভাষায় এর দিকে ইশারা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর আয়াতে ইরশাদ করছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও মানব জাতি, আমি তোমাদের উপর ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। সুতরাং কেউ যদি সুদের মাল খেয়ে সন্তান সন্ততিকে বড় করে, তাহলে সুদের মাল খাওয়ার কারণে
তার শরীর সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি কেউ যদি, অনেকে বলে হুজুর বাধ্য হয়ে খেতে হয়, আমার সন্তান তো অমুক ইউনিভার্সিটিতে পড়ে, তার মাসিক খরচ এত টাকা, আমার মেয়ে অমুক কলেজে পড়ে, তার মাসিক খরচ এত টাকা, আমার ফ্যামিলির খরচটা বেশি, সেই জন্যে বাধ্য হয়ে হুজুর আমাকে ওজনে কম দিতে হয়, বাধ্য হয়ে আমাকে সুদ খেতে হয়, ঘুষ খেতে হয়। আমি ওই ভাইদেরকে বলবো, ভাই কবরে আপনার সাথে আপনার সন্তান যাবে না, কবরে আপনার সাথে আপনার ভাই যাবে না, কবরে আপনার সাথে আপনার স্ত্রী যাবে না, কবরে আপনার সাথে আপনার প্রতিবেশী কেউ যাবে না, কবরে আপনাকে একাই যেতে হবে। সুতরাং আল্লাহর দরবারে আপনি কি হিসাব দিবেন? আপনি যদি আল্লাহ তাআলার কাছে এটা ভেবে যে আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এখন অপরাধ যা করার করে নেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অসম্ভব ভাই। মাফ করা তো পরবর্তী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, ওই কাজটা আপনি কেন করবেন? সেই জন্য কারোর জন্য নয়, আপনার কামায়ে যতটুকু কুলায় আপনি আপনার স্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দেন, দেখো আমার এর চাইতে অ্যাবিলিটি নেই। আপনি আপনার সন্তানকে বলে দেন, বাবা এর চাইতে আমার অ্যাবিলিটি নেই। আপনি আপনার মেয়েকে বলে দেন, মা আমার এর চাইতে আমার আর ক্ষমতা নেই তোমাকে দেওয়ার মতো। সুতরাং এই কথাগুলো সুস্পষ্ট ভাষায় আপনার পরিবার পরিজনকে বলতে হবে, অন্যথায় কাল কিয়ামতের দিন এই সন্তানই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ব্যাপারে নালিশ করবে, ও আল্লাহ এই পাপ উনি আমাদেরকে হারাম মাল ভক্ষণ করিয়েছেন, হারাম মাল খাইয়ে আমাদেরকে বড় করেছেন, সুতরাং আমার বাপকে আমার আগে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম মাল ভক্ষণ করা থেকে হেফাজত করুন। যেহেতু আজকের এই মাহফিল আমাদের ব্যবসায়িক সমিতির উদ্যোগে আয়োজিত, সুতরাং আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ও ভাই আপনি ব্যবসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায় আপনার বরকত দিবেন। তবে আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়, হাদিস শরীফে এসেছে তাদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। যারা ওজনে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনে বলেছেন যারা ওজনে কম দিবে তাদের জন্য রয়েছে ধ্বংস। আপনার ব্যবসা চলবে, ভালো ভালো চলছে, কিন্তু এই ব্যবসার একটা সময় শেষ চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠিক রাখবেন না, আপনার দুনিয়াতে আপনি হয়তো পার পেয়ে গেলেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাঠ করা থেকে পার পাবেন না। সুতরাং ব্যবসা করা এটা ব্যবসায় বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। ও মুমিন বান্দারা, যখন নামাজ আদায় হয়ে যায় তো তোমরা আল্লাহর রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। অন্য এক জায়গায় রিওয়ায়াত এসেছে
তিসআতু আ'শারির রিজকি ফিত তিজারা, পৃথিবীতে যত রিজিক রয়েছে, যত ধনভাণ্ডার রয়েছে, সমস্ত ধনভাণ্ডার এর 9 ভাগই রয়েছে ব্যবসায়, আর 1 ভাগ রয়েছে চাকুরিতে। সেই জন্য ব্যবসা করা এটা সুন্নাত, একটা ইবাদত। কিন্তু এটা কখন সুন্নাত হবে, কখন ইবাদত হবে? ব্যবসা যদি আমি আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে যদি আমি ব্যবসা করি, ওই ব্যবসা আমার জন্য নাজাতের জরিয়া হবে। আর যদি আমরা ব্যবসা করি, মানুষকে ব্যবসা করে ঠকায়, ওজনে কম দেয়, মানুষের ডেট, যেই পণ্যের ডেট ফেল হয়ে গিয়েছে, ডেট শেষ, ওই পণ্য মানুষকে দিয়ে দেয়, তাহলে ওই ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একবার জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কে মিসকিন? ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো প্রকৃত মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে আমরা তো মিসকিন ওই ব্যক্তিকে মনে করি, আমরা তো গরিব ওই ব্যক্তিকে মনে করি যার কাছে টাকা পয়সা নাই, যার বাড়িতে কোনো জিনিসপত্র নাই, তাকেই তো আমরা গরিব মনে করি, তাকেই তো আমরা মিসকিন মনে করি। নবীজি সাহাবীর জবাবে নবীজি বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আল মুফলিসু মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। প্রকৃত মিসকিন, প্রকৃত ফকির হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কিয়ামতের দিন আসবে বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়াম, অনেক নামাজ নিয়ে সে আসবে, অনেক যাকাত নিয়ে সে আসবে, অনেক ইবাদত নিয়ে সে আসবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাযা, সে দুনিয়াতে থাকা অবস্থায় একজনকে গালি দিয়েছিল, ওয়া দারাবা হাযা, সে একজনকে প্রহার করেছিল অন্যায়ভাবে, ওয়া আখাযা মাল হাযা, এবং সে অপরজনের মালকে সে অন্যায়ভাবে ভক্ষণ করেছে। ফায়াখুযু হাযা মিন হাসানাতিহি, তখন কিয়ামতের দিন ওই ব্যক্তি যাকে গালি দিয়েছিল, ওই ব্যক্তি যার মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর দরবারে নালিশ করবে, ও আল্লাহ, এই ভাইটা আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায়ভাবে গালি দিয়েছিল, এই ভাইটা অন্যায়ভাবে আমার সম্পদকে গ্রাস করেছিল, এই ভাইটা অন্যায়ভাবে আমার উপর অন্যায়ভাবে জুলুম করেছিল, নির্যাতন করেছিল। আল্লাহ, আমি আপনার কাছে এর বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা এই ব্যক্তির যত নেকি রয়েছে ওই নেকিকে ওই ব্যক্তিকে দিয়ে দাও, যে ব্যক্তি মাজলুম। এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি ওই ব্যক্তির নেকি শেষ হয়ে যায়, তাহলে ইউকাদু মিন খাতায়াহু, তাহলে মাজলুম ব্যক্তির যত গুনাহ রয়েছে, যে ব্যক্তি জালেম, তার আমলনামায় সব গুনাহ দিয়ে দেওয়া হবে। ফায়ুতরাহু ফিন্নার, এক পর্যায়ে যখন জালেমের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের ব্যাপারে হুকুম করবেন,
যাও যাও ফেরেশতারা, এই জালেমকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছিলেন সাহাবায়ে কেরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, তোমরা কি জানো প্রকৃত মুফলিস কে, প্রকৃত মিসকিন কে? তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, রাসূল, আমরা যাদেরকে মুফলিস অর্থাৎ মিসকিন মনে করি, গরিব মনে করি, সে হলো যার কাছে কোনো টাকা পয়সা নাই, যার বাড়িতে কোনো আসবাব নাই, যার জায়গা জমি নাই, তাদেরকে আমরা মুফলিস মনে করে থাকি, তাদেরকে আমরা গরিব মনে করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুফলিস হচ্ছে, প্রকৃত মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে এমন অবস্থায় সে দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, সে দুনিয়াতে অনেক সদকা করেছে, সে দুনিয়াতে অনেক রোজা রেখেছে, সে দুনিয়াতে অনেক যাকাত আদায় করেছে। এক ব্যক্তি উপস্থিত হবে, তার আমলনামায় অনেক যাকাত, অনেক রোজা, অনেক নেকি, কিন্তু সে আরেকটি কাজ করেছিল। দুনিয়াতে থাকা অবস্থায় সে তো নামাজ পড়তো, কিন্তু পাশের ভাইকে সে গালি দিয়েছিল, পাশের জনকে সে মেরেছিল, তার প্রতিবেশীর জায়গা সে অন্যায়ভাবে দখল করেছিল। তো ওই প্রতিবেশী তখন আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ, এই ব্যক্তিটা আমার জায়গাকে অন্যায়ভাবে দখল করেছিল, এর বিচার চাই। তো যে ব্যক্তি জালেম, অন্যায়ভাবে কারো জায়গা দখল করেছিল, অন্যায়ভাবে কারো মালকে আত্মসাৎ করেছিল, তার নেকি যার কাছ থেকে জায়গা দখল করেছিল তাকে দিয়ে দেওয়া হবে। নেকি দিতে 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 সে যে এত নামাজ পড়েছিল, এত রোজা রেখেছিল, এত সদকা করেছিল, এত এত নেকির কাজ করেছিল, সব নেকি এখন দিয়ে দিয়ে তার নেকি পাল্লা এখন খালি হয়ে গিয়েছে, হালকা হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে এখন তো আর নেকি দেওয়া যাচ্ছে না, এখন কি করা হবে? এখন সে যার উপর অন্যায় করেছিল তার যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে যেই ব্যক্তির উপর অন্যায় করেছিল, যেই ব্যক্তির উপর অন্যায় করেছিল, তার সমস্ত গুনাহকে যে ব্যক্তি অন্যায় করেছিল জালেমের আমলনামে দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম মুফলিস, আমরা আমল করব, অনেক রোজা রাখছি, অনেক আমল করেছি, কোনোদিন আমার রোজা ছুটে নাই, কোনো বছর আমার যাকাত দেওয়া ছুটে নাই, কিন্তু আমি অন্যের উপর জুলুম করেছি, অন্যের উপর অন্যায়ভাবে নির্যাতন করেছি, তাহলে আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই যাকাত, আমার এই সাদকা কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আমার সদকাগুলোকে ওই যে যার উপর আমি জুলুম করেছিলাম, যাকে আমি অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিলাম, যাকে আমি অন্যায়ভাবে নির্যাতন করেছিলাম, তাকে দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা আমল করব, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। শেষমেশ আমি আপনাদের সামনে মুস্তাদরাক হাকিমের ৭,৯২৮ নম্বর হাদিস বর্ণনা করে আমি আমার বয়ানের ইতি টানব। এই হাদিসের মধ্যে সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা করেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি ওয়া আওজিজ, হে আল্লাহর রাসূল,
আমি আপনার কাছে একটা আবদার করছি, সেটা হলো এই, আপনি আমাকে কিছু নসিহত করুন, কিন্তু সংক্ষেপে নসিহত করবেন। নবীজি ওই সাহাবীর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم عليك بالإياس مما في أيدي الناس। ও সাহাবী, এক নাম্বার উপদেশ হলো এই, তুমি মানুষের হাতে যা রয়েছে তার উপর ভরসা করা ছেড়ে দিবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। মানুষের হাতে যে ক্ষমতা, যে টাকা রয়েছে, এটা চিরস্থায়ী হয় না, এটা একদিন খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। সুতরাং আল্লাহর দরবারে যে নিয়ামত রয়েছে, যে ক্ষমতা রয়েছে, যে সম্পদ রয়েছে, সেই সম্পদের উপর ভরসা করবে। ওয়াইয়াকা আত-তামআ ফাইন্নাহুল ফাকরুল হাজির। ও সাহাবী, 2 নাম্বার তোমার উপর আমার উপদেশ হলো এই, তুমি অতিরিক্ত লোভ করা থেকে বিরত থাকবে। কারো বেশি লোভ থাকলে তার ঠিকানা ভালো হয় না, সেই জন্য তুমি লোভ করা থেকে বিরত থাকবে। ওয়াইয়াকা আত-তামআ, তুমি লোভ করা থেকে বিরত থাকবে। ফাইন্নাহুল ফাকরুল হাজির, কেননা লোভ এটা বিদ্যমান দারিদ্রতা। 3 নাম্বার উপদেশ হলো এই, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। ও সাহাবী, তুমি তোমার নামাজকে এমন ভাবে আদায় করো যেন তোমার নামাজ এটা তোমার জীবনের শেষ নামাজ। তুমি তোমার নামাজকে এমন ভাবে আদায় করো যেন এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ। এটা হচ্ছে তোমার প্রতি আমার 3 নম্বর ওসিয়ত। সাহাবী 3টি ওসিয়ত শোনার পর নবীজি আরেকটি ওসিয়ত করলেন, তাকে ওসিয়ত করলেন, তা হলো এই, ওয়াইয়াকা ওয়া মা তা'তাদিরু মিন, তুমি এমন কথা কাজ থেকে বিরত থাকবে যেই কথা কাজের কারণে অন্যের কাছে দ্বিতীয়বার ক্ষমা চাইতে হয়। সাহাবী, তুমি এমন কথা এবং কাজ থেকে বিরত থাকবে যেই কথা বলার কারণে অন্যের কাছে মাপ চাইতে হয়, এমন কথা বলবে না, এমন কাজও করবে না যেই কাজ করলে পরবর্তীতে তোমাকে অন্যের সামনে ক্ষমা চাইতে হয়, মাপ চাইতে হয়। নবীজি সাহাবীকে 4টা ওসিয়ত করেছেন, 4টি নসিহত করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। আমরা যদি এই 4টি নসিহতের উপর আমল করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে। 1 নাম্বার নসিহত হলো এই, ও সাহাবী, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা রয়েছে তার উপর ভরসা করা ছেড়ে দিবে। কারণ মানুষের টাকা, ক্ষমতা, মানুষের আশা ভরসায়ের কোনো গ্যারান্টি নেই। একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর কাছে যে ক্ষমতা রয়েছে, আল্লাহর কাছে যে মাল রয়েছে, সেটাই ভরসা, আর কার কোনো ভরসা নেই। 2 নাম্বার, ওয়াইয়াকা আত-তামআ ফাইন্নাহুল ফাকরুল হাজির, তুমি অতিরিক্ত লোভ করবে না। লোভ, যে ব্যক্তি লোভী মানুষ তার আফসোসের শেষ নাই। অতিরিক্ত লোভ করা এটা ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহুল ফাকরুল হাজির, অতিরিক্ত লোভ এটা হচ্ছে বিদ্যমান দারিদ্রতা। যে ব্যক্তি নাকি লোভী সে সবসময় দরিদ্র। 3 নম্বর নসিহত গেলে এই, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। ও সাহাবী, তুমি তোমার নামাজকে এমন ভাবে আদায় করো যেন তোমার নামাজটা তোমার জীবনের শেষ নামাজ। তুমি তোমার নামাজকে এত সুন্দরভাবে আদায় করবে যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ। 4র্থ নম্বর যে নসিহতটি করেছেন সেটা হলো এই, ওয়াইয়াকা ওয়া মা তা'তাদিরু মিন। ও সাহাবী, তুমি এমন কথা, এমন কাজ করা থেকে বিরত থাকবে যেই কথা, যেই কাজ করলে, যেই কথা বললে পরবর্তীতে অন্যের কাছে মাফ চাইতে হয়। যেমন কাউকে গালি দেওয়া,
কাহারও মন্দ বলা, কাহারও গীবত করা, এগুলো করা যাবে না। অর্থাৎ অযথা কথা কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি নসিহত, রাসূলের 1 নম্বর নসিহত হলো মানুষের সম্পদের উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে আল্লাহর সম্পদের উপর। 2 নম্বর, অতিরিক্ত লোভ করা যাবে না, কারণ লোভ এটা হচ্ছে দারিদ্রতা। 3 নম্বর, আমরা আমাদের নামাজকে এমন ভাবে আদায় করব যেন আমাদের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। 4 নম্বর নসিহত হলো এই, আমরা এমন কথা অথবা কাজ করব না যেই কথা অথবা কাজের কারণে আমাকে পরবর্তীতে অপরের কাছে ক্ষমা চাইতে হয়, হাত জোর করে মাফ চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবশেষ যারা আজকের এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বদলা দান করেন এবং এই আয়োজনের ধারাবাহিকতা তারা যেন একেবারে কিয়ামত অবধি রাখতে পারেন, আমরা তাদের জন্য সকলেই দোয়া করব। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি